السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تبارك وتعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال تعالى في آية أخرى قد أفلح قال رسول الله صلى الله عليه وسلم السواك مطهرة للفم ومرضاة للرب قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالخواتيم أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم لا سهل إلا ما جعلته سهلا وأنت تجعل الحزن سهلا إذا شئت আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘরে মেহমান হবার তৌফিক দান করেছেন সেজন্য অন্তরস্থল থেকে এই কালিমাতের শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজির, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে সমস্ত নিয়ামত দান করেছেন অগণিত নিয়ামত দান করেছেন। অনেক নিয়ামতের মধ্যে আমরা ডুবে আছি,
বড় বড় নিয়ামতের মধ্যে আমরা ডুবে আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে কান না দিত বধির হয়ে যেতাম, চোখ না দিলে অন্ধ হয়ে যেতাম, জিহ্বা না দিলে বোবা হয়ে যেতাম, সন্তান না দিলে নিঃসন্তান হয়ে যেতাম, ঈমান না দিলে বেঈমান হয়ে যেতাম। তাহলে এ থেকে বোঝা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু দিয়েছেন আমাদেরকে। কান দিয়েছেন, শ্রবণ শক্তি দিয়েছেন, চোখ দিয়েছেন, দেখার শক্তি দিয়েছেন, জিহ্বা দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন, সংসারের জীবনে বাচ্চা কাচ্চা দান করেছেন, সবচেয়ে বড় নিয়ামত ঈমান দান করেছেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে রবের দেওয়া অগণিত নিয়ামতের মধ্যে আমরা ডুবে আছি, বড় নিয়ামতের মধ্যে আমরা ডুবে আছি। এবং আল্লাহ তাআলা যে সমস্ত নিয়ামত দান করেছেন ওই সমস্ত নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় দৌলত, সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে ঈমান। ঈমান নাই কোনো কিছুর দাম নাই। ঈমান নাই, দুনিয়া আখিরাত দুটোটা বরবাদ। ঈমানের কারণে দুনিয়ার সফলতা, আখিরাতের সফলতা, রবের সন্তুষ্টি, খবর জগতে বেঁচে যাওয়া, এই সমস্ত নিয়ামতগুলো ঈমানকে কেন্দ্র করে হচ্ছে। বোঝা যাচ্ছে ঈমানের দৌলত সবচেয়ে বড় দৌলত। ঈমানের সেই বড় করে নিয়ামত হতে পারে না। বেঈমান, বদ্দিন, হাজার হাজার কোটি টাকার মালিক, পুরো পৃথিবীর মালিক, কোনো কাজে আসবে না ঈমান না থাকার কারণে। আর ঈমান না থাকার কারণে অন্য কিচ্ছু কাজে আসবে না। সুতরাং সম্মানিত হাজিরিন, খান যে নিয়ামত, চোখ যে নিয়ামত, জিহ্বা যে নিয়ামত, শারীরিক শক্তি নিয়ামত, আল্লাহ তাআলা ধন সম্পদ দিয়েছেন নিয়ামত। নিয়ামতের ক্ষেত্রে আমরা দুইটা কাজ করি। যে নিয়ামতগুলো আমরা পাইছি, যে কোনো মানুষ নিয়ামতের ক্ষেত্রে দুইটা কাজ করে। প্রথম কাজ হচ্ছে ওই নিয়ামতগুলো যত্ন করার চেষ্টা করে। আপনার 1 কোটি টাকা আছে, এগুলো আপনি যত্ন করবেন না? আপনার চোখ আছে, চোখ যত্ন করবেন না? কেউ চোখের দিকে ঢিল মারতেছে, চোখ বন্ধ করে ফেলি না? কেউ চোখের দিকে ফাতর মারতেছে, চোখ বন্ধ করি না? হাত দিই না কেন? এই নিয়ামতকে বাঁচাচ্ছি। তাহলে মানুষ নিয়ামতের প্রতি আমাদের দুইটা কাজ, দুইটা করণীয়। প্রথম করণীয় হচ্ছে ওই নিয়ামতকে যত্ন করা। 2 নম্বর করণীয় হচ্ছে ওই নিয়ামত যাতে হারিয়ে না যায় সেই জন্য সতর্ক থাকা। কোটি টাকা আছে, এই কোটি টাকা যাতে আমার থেকে হারিয়ে না যায় সতর্ক থাকা। চোখ আছে, চোখের দৃষ্টিশক্তি যাতে হারিয়ে না যায় সতর্ক থাকা। সেজন্য একজন ঈমানদার যে নিজের ঈমানকে সবচেয়ে বড় নিয়ামত মনে করবে, সে সব সময় সতর্ক থাকবে কোনো ঈমান চলে যাচ্ছে কিনা, কোনো ঈমান চলে যাচ্ছে কিনা। সব সময় সারাক্ষণ সতর্ক থাকবে, সজাগ থাকবে। যেভাবে টাকা পয়সার প্রতি সজাগ থাকি, যেভাবে ধন সম্পত্তির প্রতি সজাগ থাকি, আত্মীয় স্বজন অসুস্থ তার প্রতি সজাগ থাকি, কেন? নিয়ামত চলে যাবে। বাচ্চা অসুস্থ, সজাগ থাকি, সতর্ক থাকি, কোনো অ্যাক্সিডেন্ট যাতে না হয়। ঠিক একজন প্রকৃত ঈমানদার তার ঈমানকে রক্ষা করার জন্য সবসময় সতর্ক থাকবে। সে 1 কাপ চায়ের বিনিময়ে ঈমান বিক্রি করবে না, 1 কাপ চায়ের বিনিময়ে মিথ্যা সাক্ষী দিবে না। সুদের ভালো লেনদেন হচ্ছে, সুদে যাচ্ছে না, ঈমান রক্ষা করতেছে। ঘুষ ভালো পাচ্ছে, ঘুষে যাচ্ছে না, ঈমান রক্ষা করতেছে। ঘুষে গেলে, সুদে গেলে ঈমান চলে যাবে। চুরি করতেছে না, ঈমান রক্ষা করতেছে, চুরি করলে ঈমান চলে যাবে। মাদক দ্রব্য গ্রহণ করতেছে না, ঈমান চলে যাবে। সেজন্য একজন প্রকৃত ঈমানদার তার ঈমানকে সব সময় কিভাবে রক্ষা করা যায় সতর্ক থাকবে, সবসময় সতর্ক থাকবে। একজন ঈমানদার তার ঈমানকে কিভাবে সতর্ক করবে, একজন ঈমানদার তার ঈমানকে কিভাবে বাঁচায় রাখবে, কিতাবের মধ্যে একটা দৃষ্টান্ত উদাহরণ দেওয়া হয়েছে। একটা মানুষ সমুদ্র করে সফরে যাচ্ছে, সাথে 10 লাখ টাকা আছে। সমুদ্রের মধ্যে ঘূর্ণিঝড় চলে আসছে, ঝড় তুফান চলে আসছে। যে কোনো মুহূর্তে ওই লঞ্চ, সমুদ্রের লঞ্চ ডুবে যেতে পারে। এই বেচারা সম্পদ যেগুলো আছে এগুলাকে বগলের নিচে করে ফেলছে এবং প্রস্তুতি নিচে সাঁতরাবে। কোনো কারণে অ্যাক্সিডেন্ট হলে সাঁতরাবে। কেন সাঁতরাবে? নিজের জানকেও রক্ষা করবে, টাকা পয়সাগুলো বগলের নিচে নিয়ে ফেলছে অথবা কোমরে বেঁধে ফেলছে, যাতে দোনোটা রক্ষা করা যায়, জানমাল দোনোটা রক্ষা করা যায়, আগে ভাগে প্রস্তুতি নেই। ঠিক একজন ঈমানদার
একজন ইমানদারের ইমান ধ্বংস করার জন্য শয়তান ডাকবে, বন্ধু ডাকবে, দুনিয়ার বিভিন্ন অবস্থা তাকে ইমান থেকে দূরে সরাতে বাধ্য করবে, কিন্তু সে ওই সাগরের মুসাফিরের মতো ইমানকে রক্ষা করার জন্য সব সময় সতর্ক অবস্থানে থাকবে। এটাই হচ্ছে একজন প্রকৃত ইমানদারের পরিচয়। সুতরাং প্রত্যেক মানুষ শত্রুদের শত্রুটা, হিংসুকের হিংসা, ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্র, ক্ষুদিষ্টিকারীর ক্ষুদিষ্টি, সুদ, ঘুষ, বেনামাজি, ব্যভিচার, মদ খাওয়া, অবৈধ কিছু খাওয়া, হারাম খাওয়া, এগুলা থেকে তার ইমানকে রক্ষা করবে, এগুলা থেকে তার ইমানকে রক্ষা করবে। যেভাবে মানুষ যেভাবে তার সম্পদকে রক্ষা করার জন্য সাগর পারে সম্পদগুলাকে কোমরে অথবা বাহর নিচে রেখে নিজে প্রস্তুত থাকে সাঁতরানোর জন্য, ঠিক একজন ইমানদার তার ইমান রক্ষা করার জন্য সব সময় প্রস্তুত থাকবে। শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে নামাজ পড়তে হবে না, আপনি শয়তানের বিরুদ্ধে গিয়ে নামাজে চলে আসছেন আদাব শোনার সাথে সাথে, বন্ধু বান্ধবের আড্ডায় বসা আছেন, বড় একটা আড্ডায় বসা আছেন, বিচারে বসা আছেন, মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে আজান দিছে, আপনাকে আটকাতে পারবেন না, আপনি চলে আসছেন, ইমানকে রক্ষা করছেন। আপনার পাশে এলাকার সবাই জুয়া খেলতেছে, এখন তো জুয়া খেলা ইজি হয়ে গেছে, মোবাইলে জুয়া খেলে, আগে জুয়া খেলতো তাস খেলা দিয়ে, এখন তাস খেলা লাগে না, বিভিন্ন অ্যাপস আছে মোবাইলের মাধ্যমে, ঘরের ভিতরে বসে নিজেই যে জুয়া খেলা যায়, জুয়া খেলতেছে, ইমানকে সতর্ক করছে জুয়া খেলা নাই, সরে এসেছে, কেন? ইমানকে রক্ষা করেছে, ইমানকে রক্ষা করেছে। মা বাবা বাধ্য করছে মাজারে সিজদা দাও, এমন কাজ করে যে কাজের কারণে তোমার ইমান চলে যায়, ইমানকে রক্ষা করছে, মা বাবার কথা শুনে না। মা বাবার সমস্ত কথা শোনা ওয়াজিব, কিন্তু এমন কথা শোনা যাবে না যেই কথার কারণে আল্লাহ বেজার হয়। বাবা যদি সুদ শিখায়, এ ছেলে সুদ গ্রহণ করতে পারবে না। বাবা যদি ব্যবসায়ী 2 নম্বর মালকে 1 নম্বর মাল বলে বিক্রি করতেছে, ফসা মালগুলাকে ভালো মাল বলে বিক্রি করতেছে, ছেলের এটা শিখার দরকার নাই, ছেলের এটা শিখার দরকার নাই, এটা শিখলে গুনাহ হবে। বিদায় ইমানদার সবসময় ইমানের ব্যাপারে সতর্ক থাকবে, সবসময় নিজের ইমান রক্ষা করার ব্যাপারে সতর্ক থাকবে। বিয়ে করতেছেন সুন্নাহ মতো, রাসূলের সুন্নাহকে বাস্তবায়ন করার জন্য, আল্লাহর নির্দেশ পালন করার জন্য বৈধভাবে বিয়ে করতেছেন, বন্ধু বান্ধব বায়না ধরছে নাচ গান করতে হবে, ফেকেস করতে হবে, আপনি সেখান থেকে চলে আসছেন, ইমানকে রক্ষা করেছেন। মেয়ে বিয়ে হচ্ছে, বান্ধবীর বায়না ধরছে গায়ে হলুদ হবে, আমরা বন্ধু বান্ধব সবাই ফিডব্যাকের মাধ্যমে তোমার এই বিয়েটা সেলিব্রেট করব, রক্ষা করেছি নিজেকে, ইমানদার। সুতরাং একজন ইমানদার ওই ব্যক্তির মতো, সমুদ্রের ওই ব্যক্তির মতো, যেই ব্যক্তি সমুদ্রের লঞ্চ অ্যাক্সিডেন্ট করার ভয়ে আগে থেকে সম্পদ যেগুলো আছে এগুলো কোমরে বেঁধে নিজেকে প্রস্তুতি নেয়, কোনো কারণে যদি ঝড় তুফান আসে যাতে আমি সাঁতরায় বাঁচতে পারি। ঠিক একজন ইমানদার এভাবে বেঈমানের কথা কেউ বললে, অনিসলামিক কথা কেউ বললে সে কোমর বেঁধে এগুলো থেকে বেঁচে থাকবে। এটাই হচ্ছে একজন ইমানদারের বৈশিষ্ট্য। ইমাম শামসুদ্দিন আস-সাফিরি রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফের ব্যাখ্যাকার, উনি একটা চমৎকার ঘটনা বলছেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আবার ইমান নিয়ে বাহাদুরি করা যাবে না, ইমান নিয়ে গর্ব করা যাবে না, ইমান নিয়ে অহংকার করা যাবে না। আমার আর আপনার ইমান ততক্ষণ পর্যন্ত আমি যদি মৃত্যু পর্যন্ত ইমানের অবস্থায় থাকতে পারি, যদি মৃত্যু পর্যন্ত ইমানের অবস্থায় থাকতে পারি তাহলে ইমান দামি। মৃত্যুর আগে ইমান চলে গেছে, এই ইমানের কোনো দাম নাই। আবার ইমান ছিল না, মৃত্যুর আগে আপনার ইমান চলে এসেছে, দামি। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আমালু বিল খাওয়াতিন। রাসূল বলেন, মানুষের সিটাঙ্গের ভাষায় একটা কথা বলে না, শেষ ভালো যার সব ভালো তার, শেষ ভালো যার সব ভালো তার। ইমান তত মজবুত ছিল না, কিন্তু মৃত্যুর বিছানায় আল্লাহ তাআলা রহম করছে, মানুষ তো আল্লাহর কাছে দোয়া করছে, মৃত্যুর আগে কালিমায়ে শাহাদা, কালিমায়ে তাওহীদ পড়ে এবং ওয়ারিস যারা আছে তাদেরকে চমৎকার দ্বীনের নসিহত বলে দুনিয়া থেকে চলে যেতে পারল। সারা জীবন ইমান ছিল, নামাজ দোয়া সব কিছু ফাক্কা, মৃত্যুর আগের 1 বছর ইমানের উপর অটল ছিলাম না, নাউযুবিল্লাহি মিন যালিকা, আল্লাহ ফানানি। ইমাম শামসুদ্দিন আস-সাফিরি রাহিমাহুল্লাহ, যিনি বুখারী শরীফের ব্যাখ্যাকার, উনি একটা চমৎকার ঘটনা বলছেন। উনি বলছেন 3 জন বন্ধু ছিল এক জমানায়, এককালে 3 জন বন্ধু ছিল। 3 জন বন্ধু, 3 জন দিনদার ছিল, আল্লাহওয়ালা ছিল। উনি উদাহরণটা দিয়েছেন শেষ ভালো যার সব ভালো তার, এই কথা বোঝানোর জন্য। 3 জন বন্ধু
হজ করার জন্য বের হয়েছে ঘর থেকে। তিনজন নিয়ত করেছে আমরা বাইতুল্লাহতে গিয়ে হজ করব। আগেকার যুগে সফর করতো মানুষ পায়ে হেঁটে হেঁটে অথবা বিভিন্ন ঘোড়া ওঁট এগুলার সফর করে করে। তারা যাইতে 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 অনেক দূর গেছে, যাওয়ার পরে রাত হয়ে গেছে। তো ভাবলো রাতের বেলা তো ক্লান্ত হয়ে গেছে, আর হাঁটতে পারবো না, দেখে এখানে কোথাও থাকতে পারে কিনা। তারা এক ঘরের মধ্যে মেহমান হয়ে থাকুক, এরপর দিন আবার রওনা দিবে। তিনজন বন্ধু, তিনজন আল্লাহওয়ালা। সকালবেলা আসার সময় হঠাৎ করে একজন বন্ধুর নজর পড়ল একজন মেয়ের উপর, একজন রূপবতী রমণী মেয়ের উপর নজর পড়ল। মেয়েটা খুব সুন্দরী ছিল। এই বন্ধু বলছে তোমরা দুজন চলে যাও, আমি একটু পরে আসতেছি। অথচ বের হয়েছে তিনজন একসাথে। তোমরা আগে হজে চলে যাও, আমি একটু পরে আসতেছি। শেষে মেশে এই লোকটা খবর নিছে মেয়েটাকে। খবর নেওয়ার পর জানা গেল মেয়েটা খ্রিস্টান, বিধর্মী ছিল। মেয়েটা এত বেশি রূপবতী, এত বেশি সুন্দরী ছিল, এই ব্যক্তি মেয়েটার বাবার সাথে সাক্ষাৎ করলো যে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই, আপনার মেয়েকে বিয়ে করতে চাই। তো মেয়েটির বাবা বলল আমার মেয়েকে বিয়ে করতে হলে দুটা শর্ত মানতে হবে। প্রথম নম্বর শর্ত, তোমাকে খ্রিস্টান হয়ে যেতে হবে, মুসলমান অবস্থা বিয়ে দিতে পারবো না। 2 নম্বর শর্ত, তোমাকে সারা জীবন এখানে আমার ঘরে থাকতে হবে। এই লোকটা শর্তের উপর রাজি হয়ে গেল। যাই শর্ত দেনে মেয়েটাকে আমাকে বিয়ে করতেই হবে। ধর্ম ত্যাগ করলো, খ্রিস্টান হয়ে গেল। মেয়েটাকে বিয়ে করার পর সেখানে স্থায়ীভাবে থেকে গেল। ওই দুইজন বন্ধু তো তাকে অনেক বুঝাইছে। ওই দুইজন বন্ধু অনেক তারে নসিহত ওয়াজ করে অনেকভাবে বুঝাতে চাইছে সাথে নেওয়ার জন্য, যাই নাই। তারা হজ করে চলে এসেছে। অনেক বছর হয়ে গেছে। তিনজন যুবক ছিল। অনেক বছর পরে তারা বৃদ্ধ হয়ে গেছে। এই দুইজন বন্ধু বৃদ্ধ হওয়ার পরে এক সময় তারা আড্ডা দিচ্ছে। বলছে আচ্ছা আমাদের ওই বন্ধুর কোনো খবর আছে, যে বন্ধু প্রতিমধ্যে এক জায়গার মধ্যে নিজের ধর্মকে বিলিয়ে দিয়ে সেখানে থেকে গিয়েছিল। চলো আমরা দুজনের বন্ধুকে বের করি, কোনো খবর আছে কিনা দেখি। যেই কথা সেই কাজ। এই দুনো বন্ধু বৃদ্ধ অবস্থায় 30-35 বছর পরে ওই জায়গাতে চলে গেল, যেই জায়গার মধ্যে তারা তাদের বন্ধুকে রেখে গিয়েছিল। অনেক খোঁজখবর নেওয়ার পর এই দুজন বৃদ্ধ ব্যক্তি নিজের পরিচয় দিল। বলতেছে এরকম একটা আজ থেকে 30-35 বছর আগে এমন একটা ঘটনা হয়েছে, এমন কোনো মানুষ আপনারা ছিলেন কিনা। হঠাৎ করে লোকরা বলল ওই লোকটা তো মারা গেছে, ওই লোকটা মারা গেছে। মারা যাওয়ার পর লোকটাকে দাফন করা হয়েছে খ্রিস্টানদের কবরস্থানে। যেহেতু খ্রিস্টানদের কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। এই দুইজন বন্ধু ওখানে কবরস্থানের পাশে গিয়ে অজুরে কান্নাকাটি করতেছে, কারণ ইমান চলে গেছে। বেঈমান ইমান তো বিয়ে করার সময় দিয়ে ফেলছে। তারা সেই ছিল কমসে কম মৃত্যুর আগে কোনো কলিমা নসিব পায় কিনা। দেখা যাচ্ছে এই দুইজন খুব ওখানে কবরস্থানের পাশে বসে বসে কান্না করে আল্লাহর কাছে দোয়া করছে। দোয়া করলে তো আর কাজ হবে না, দোয়া করলে বেঈমান অবস্থায় মারা করলে আর কাজ হবে না। যারা বেঈমান অবস্থায় মারা গেছে তাদের জন্য দোয়া করলে আর কোনো কাজ আসবে না। কিছুক্ষণ পর ওই কবরস্থানের এক পাশে দেখা গেল একজন বৃদ্ধা মহিলাও কান্নাকাটি করতেছে, আর দুটা যুবক সন্তানও কান্নাকাটি করতেছে। বৃদ্ধা মহিলা এই দুইজন বৃদ্ধর কাছে আসলো, এসে জিজ্ঞেস করলো আপনি কেন কান্নাকাটি করতেছেন? যিনি মারা গেছে উনি আমার স্বামী, তো আমি কান্না করতেছি, আমার স্বামীর সাথে আমার সম্পর্ক খুব ভালো ছিল, সেজন্য আমি কান্নাকাটি করতেছি। তো আমার সন্তানরা কান্নাকাটি করতেছে, তাদের বাবা তাই, আপনারা কেন কান্নাকাটি করতেছেন? রক্ত সম্পর্ক হলে আমার সাথে, আপনার সাথে তো রক্ত সম্পর্ক না, কেন কান্নাকাটি করতেছেন? তখন দুই বন্ধু সমস্ত ঘটনা খুলে বলল, সমস্ত ঘটনা, আগের সমস্ত ঘটনাগুলো খুলে বলার পরে বলতেছে ইসলাম ধর্ম কি এমন? 35 বছর আগে যে বন্ধুকে ফেলে দিয়েছিলেন, 35 বছর পরে এসে আবার ওই বন্ধুর জন্য, ওই বন্ধুকে খুঁজতেছেন, ওই বন্ধুর জন্য কান্নাকাটি করতেছেন। আমি বিশ্বাস করি এই ধর্ম অসত্য হতে পারে না। দয়া করে আপনারা আমাকে কলিমে তাওহীদ পড়িয়ে দিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই দৃশ্য দেখে ওই মায়ের সন্তানরা বলতেছে আমার মা খুব বুদ্ধিমতী, আমার মা যে বুদ্ধিমতী এই কথা গ্রামের সবাই জানে। আমার মা যেই কাজ করে, সলিড কাজ করে, ফিউর কাজ করে, বিদায় আমার মা যেহেতু ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আমাদেরকে আপনারা ইসলামের কালিমা পড়িয়ে দিন। এই বলে তারও মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তখন ইমাম শামসুদ্দিন আস-সাফির রহমতুল্লাহ আলাইহি এই ঘটনার শেষে বলেন সুবহানাল্লাহ মান কানা মুসলিমান মাতা আলাল কুফরি, মান কানা মুসলিমান মাতা আলাল কুফরি।
আশ্চর্য আল্লাহর জন্য, যেই ব্যক্তি মুসলমান ছিল, 3 বন্ধুর মধ্যে যেই বন্ধু মুসলমান ছিল, সে মারা গেছে কুফরের উপর, মানে তার শেষটা সুন্দর হয় নাই। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষটা ইমানের উপর হয় নাই। আর এদিকে ওয়াসলামা মান কানা কাফিরা, যেই বিদ্যা এবং যেই দুই যুবক সারা বছর বেঈমান ছিল, তারা এখন শেষ সময় এসে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কি বুঝলেন? এই বন্ধু ইমানদার থাকার পরও শেষের অবস্থায় বেঈমান হয়ে মরতে হলো। আবার এই বন্ধুর বউ যে খ্রিস্টান ছিল, ইসলামের ছোঁয়া পাওয়ার পরও শেষের অবস্থায় বিদ্যা অবস্থায় এসে ইসলাম ধর্ম গ্রহণ করলো। সেজন্য উনি বলতেছেন এই হাদিসের ব্যাখ্যার মধ্যে, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, মানুষের অ্যাক্টিভিটিস কর্মকাণ্ড নির্ভর করে শেষের উপর। শেষ ভালো যার, সব ভালো তার। সেজন্য ঈমান নিয়ে গর্ব করা যাবে না, ঈমান নিয়ে অহংকার করা যাবে না। এই ঈমান কতক্ষণ আমার উপর অটল তাকে বলা যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা, শেষ জামানার অবস্থা এমন হবে, সকালবেলা ঘর থেকে বের হবে মানুষ মুসলমান হয়ে, বিকেলবেলা যখন ঘরের মধ্যে ঢুকবে বেঈমান হয়ে ঢুকবে। কেন? সকালবেলা সে বের হয়েছে, নামাজ পড়ে নাই, বেনামাজির আড্ডায় ছিল, মাদক গ্রহণ করছে, ছোটো বাচ্চাদের সাথে সিগারেট খাইছে, নামাজের কোনো বালাই ছিল না, এবং ইসলামের ব্যাপারে এমন বিষদগার এমন কথা বলছে, যেই কথা বলার কারণে তার ঈমান যে চলে গেছে, সে ওটা আর পায় না। গত জুমাতে আমরা আলোচনা করেছিলাম, আমাদের একটা কমন ট্র্যাডিশন, প্রত্যেক কথার মধ্যে যদি আপনারা ইসলাম বলেন, দুনিয়াতে টিকে থাকতে পারবে কিনা নাউজুবিল্লাহ, এমন কিছু কথা আমরা শুনি। যেহেতু এখানে ইসলাম হওয়া, যেহেতু ইসলাম তো আমার নিঃশ্বাস, সব জায়গার মধ্যে আমি ইসলাম মানতে বাধ্য, সব জায়গার মধ্যে আমি ইসলাম মানব, সব জায়গার মধ্যে ইসলাম মানতে হবে, 1% যদি না আমার ঈমান থাকবে না। সেজন্য এই ঈমানের দৌলত বড় দৌলত। একজন প্রকৃত ঈমানদার ঈমানকে রক্ষা করার জন্য সব সময় সতর্ক থাকে, ঈমানকে রক্ষা করার জন্য সব সময় চেষ্টা করে। এক বুজুর্গ, ঘটনা সম্ভবত আপনারা শুনছিলেন, এক বুজুর্গকে একজন মানুষ ব্যঙ্গ করে বলছে, হুজুর আপনার মুখেও দাঁড়িয়ে আছে, আমার ছাগলের মুখেও দাঁড়িয়ে আছে, আপনি বলেন তো কার দাড়ি বেশি দামি? নাউজুবিল্লাহ বলেন না। কোথায় দাড়ি ইসলামের শিয়ার, ইসলামের একটা বিধান, আর কোথায় ছাগলের দাড়ি? ঈমান থাকবে এই সমস্ত কথা বললে, এটা ইসলামের একটা গুরুত্বপূর্ণ ওয়াজিব বিধান নিয়ে রসিকতা করা, ঠাট্টা করা, বিদ্রূপ করা। ইস্তেহাজা বিসুন্নাহ হারাম। ফেকার একটা পরিভাষা আছে, সালাসুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়াহাজলুহুন্না হাজলুন, 3টা বিষয় নিয়ে রসিকতা হারাম। 3টা বিষয় বলছেন হয়ে যাবে। তালাক নিয়ে রসিকতা করা যাবে না, স্ত্রীর সাথে তালাক নিয়ে রসিকতা করা যাবে না। এই কথাগুলো আমরা মসজিদে আপনাদেরকে বারবার শোনাই, তারপরেও ওনারা তালাক একসাথে 1000 দিয়ে হুজুরগুলো যোগাযোগ করেন, দিবার আগুতে যোগাযোগ না করেন, দিলে তো সেখানে আর কাজ হবে না। সিদ্ধান্ত তো আল্লাহ দিয়ে ফেলছে, ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু মিন বাদু, 3 তালাক দিলে এটা আর কাজ হবে না, সিদ্ধান্ত আল্লাহর। সেখানে হুজুর কি করবে? পৃথিবীর সমস্ত আলেম কি করবে? যেখানে বিচার আল্লাহ করে দিছে। সেজন্য তালাকের বিষয় খুব বেশি সেন্সিটিভ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, বিয়ে করার আগে তালাক শিখো, তালাকের মশলা শিখো। মালয়েশিয়া বিভিন্ন আরব রাষ্ট্রের মধ্যে 1 সেমিস্টার 6 মাসের একটা কোর্স আছে, যেখানে যুবকদেরকে বিয়ে সংক্রান্ত বিষয়গুলো শেখায়। তো যে কথা বলতে চাচ্ছিলাম, 3টা বিষয় রসিকতা নাই, তালাক নিয়ে রসিকতা নাই, কি শপথ নিয়ে রসিকতা নাই। আপনি যদি বলেন আমি মস্কার করি সঙ্গর কিন্তু কাম হবে না, শপথ হয়ে গেছে, কাফারা দিতেই হবে যদি শপথ ভঙ্গ করে। শপথ নিয়ে রসিকতা নাই, মস্কারি করে শপথ করা যায় না। বন্ধুকে হাসানোর জন্য, বন্ধুকে বোকা বানানোর জন্য চোখ বন্ধ করে শপথ করা যায় না। 3 নম্বর, ইস্তেহাজা বিসুন্নাহ হারাম। ইসলামে যে সমস্ত সুন্নাহ আছে, সুন্নাহ নিয়ে রসিকতা করা হারাম। দাড়ি নিয়ে রসিকতা করা যাবে না, দাড়ি নিয়ে রসিকতা করা যাবে না। মসজিদে ডান পায়ে ঢুকছে সুন্নাহ, রসিকতা করা যাবে না। ডান খাদে ঘুমানো সুন্নাহ, রসিকতা করা যাবে না। একটা মানুষ ইসলামী ড্রেস পরছে, মনে করেন বন্ধু ইসলামী ড্রেস পরছে, জুব্বা পরছে, পাপড়ি পরছে, মস্কারি করে হতা হন্দা পারি, বুজুর্গ গিয়েছ কিনা ওটা তুই আদে দেখে দি, জুব্বার ডুকেছ গে হনলা, ফৈর ডুকেছ গে হনলা, খবরদার এই সমস্ত কথা বলবেন না, হারাম। ইসলামের বিধান নিয়ে রসিকতা করা হারাম, সুন্নাহ নিয়ে রসিকতা করা হারাম। সেজন্য সতর্ক থাকতে হবে এই সমস্ত বিষয় নিয়ে, যাতে রসিকতা না হয়। যে কথা বলছিলাম, ওই বুজুর্গকে একজন ব্যক্তি বলছে, আপনার মুখের দাড়ি সম্মানিত নাকি আমার ছাগলের দামে সম্মানিত, কোনটা দামি? ওরা আল্লাহওয়ালা ছিল, আমাকে আর আপনাকে বললে খদ্দুর দূরে নিতাম, বহল্লার মারি তাড়িয়ে কি অবস্থা করে ফেলিতাম। উনি এই প্রশ্ন শুনে কান্নাকাটি করছে, বলছে শোনো, এ প্রশ্নের উত্তর পাবা আমার মৃত্যুর দিন।
এই প্রশ্নের উত্তর পাবে আমার মৃত্যুর দিন। শোনো, আমার মৃত্যু যদি ঈমানের উপর হয়, আমার মৃত্যু যদি, আমার খাতামা যদি বিল খায়ের সুন্দরভাবে যদি আমার মৃত্যু হয়, তোমার ছাগলের দ্বারে নয়, পৃথিবীতে যা যা আছে, যে সমস্ত সম্মানিত মানুষ আছে, সকলের সেই আমি দামি হব সুবহানাল্লাহ, যদি আমার মৃত্যু ঈমানের উপর হয়। আর যদি আমার মৃত্যু যদি ঈমানের উপর না হয়, আমি তোমাকে ঘোষণা দিচ্ছি আমার দাড়ির চাইয়ে তোমার ছাগলের দাড়ি দামি, যদি আমার মৃত্যু ঈমানের উপর না হয়। কীরকম আনসার, কীরকম উত্তর দিয়েছে দেখছেন। সেজন্য ওই ঈমান দামি, যেই ঈমান শেষ পর্যন্ত থাকে, মৃত্যু পর্যন্ত যে ঈমান থাকে, ওই ঈমান দামি বেশি। বিদায় এই ঈমানের রক্ষণাবেক্ষণ, এই ঈমানের হেফাজত তা কিয়ামত পর্যন্ত করতে হবে। সম্মানিত হাজিরিন, আমার আজকে আলোচনার বিষয় হচ্ছে আসবাব হুসনুল খাতিমা। এমন কিছু আমল আছে, নেক আমল আছে, যেই নেক আমল করলে মানুষের মৃত্যু শুভ হয়, মানুষের মৃত্যু সুন্দর হয়। বিষয়টা একটু লম্বা, আমি চেষ্টা করব সংক্ষেপে বলার জন্য। এমন কিছু আমল আছে যেই আমল করলে, আমরা সবাই তো মরণশীল, যেহেতু আমাদের টার্গেট হচ্ছে মৃত্যুটা একটু সুন্দর হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ মৃত্যু থেকে ফানা চাইতেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মিন ফুজাতিল মাউত। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ মৃত্যু, অ্যাক্সিডেন্টে মৃত্যু থেকে ফানা চাইতেন। বিদায় মৃত্যু সুন্দর হওয়ার কয়েকটা করণীয় আছে। প্রথম নম্বর করণীয় হচ্ছে নামাজের গুরুত্ব দেওয়া। 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়া। 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়লে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা মতো এই লোকটার মৃত্যু চমৎকার হবে, সুন্দর হবে। এবং এই লোকটা মৃত্যুবরণ করার সময় উনি যেহেতু নামাজকে বলে নাই, নামাজ ওনাকে কালেমা শিখাই দিবি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বিদায় 5 ওয়াক্ত নামাজ যারা জামাতে বা তরতিব আদায় করে, তাদের মৃত্যু সুন্দর হবে। এই ক্ষেত্রে আল্লাহ তাআলা কোরআন বলেন, ওয়ামা কানাল্লাহু লিইউদিআ ঈমানাকুম। মুমিন মানে নামাজি, বেনামাজির ঈমান খুবই দুর্বল। বেনামাজির ঈমান খুবই দুর্বল। বেনামাজি মানে 1 ওয়াক্ত নামাজ না পড়লে সে বেনামাজি। আমরা তো 3-4 ওয়াক্ত নামাজ পড়ে নিজেকে অনেক বড় মুসল্লি, বড় নামাজি দাবি করি না। 1 ওয়াক্ত নামাজও যে পড়বে না, সে বেনামাজি, কোনো কথা নেই। আমরা গত জুমাতে একটা হাদিসের রেফারেন্স এনে বলছিলাম, খবর বেনামাজির কবর থেকে কবর ফানা চাই, খবর চিৎকার চেঁচামেচি করে প্রতিদিন। বেনামাজিকে বলে তুমি যে এখানে আসবা, একটু ভেবে চিন্তা আসি। প্রতিদিন চিৎকার চেঁচামেচি করে খবর বেনামাজির জন্য। যারা ফজরের নামাজ না পড়ে, যারা এশারের নামাজ না পড়ে, অন্য অন্য ফরজ নামাজ যারা না পড়ে, তাদের কবর প্রতিদিন চিৎকার দেয়। সেজন্য একজন ইমানদার সব সময় ইমানের কথা, রবের কথা, কোরআনের কথা দিলের মধ্যে জাগ্রত করবে। সুতরাং যারা 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে, তাদের মৃত্যু শুভ হবে, সুন্দর হবে, চমৎকার হবে। 2 নম্বর দৃষ্টির হেফাজত করা। অশ্লীলতা, বেগানা, এ সমস্ত জিনিস থেকে যারা দৃষ্টিকে হেফাজত করে, তারা ইবাদতের মজা পায়, তারা ঈমানের স্বাদ পায়, ঈমানের স্বাদ পায় যারা দৃষ্টিকে হেফাজত করে। আল্লাহ তাআলা নির্দেশ, কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম ওয়া কুল্লিল মুমিনাত ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদার পুরুষ, ঘর থেকে বের হইছো, রাস্তা দিয়ে যাচ্ছ, বেগানা মেয়ে, অশ্লীল কোনো কিছু নজরে পড়ছে, চোখ নামায় ফেলো। একইভাবে ঈমানদার মহিলাদেরকেও এই ঘোষণা দেওয়া হয়েছে। মহিলারা ঘর থেকে বের হয়েছে, পরপুরুষের সাথে কথা বলার প্রয়োজন হয়েছে, চোখে চোখে রেখে কথা বলবেন। মশালেন অনেকে নসান মেয়ে ফুয়াত্তুন হনাহারণে বিশেষ কারণে অনেকে হতা হওয়া পড়ে, আদালতের সাক্ষী দেওয়া পড়ে, চেয়ারম্যান মেম্বার সামনে হতা হওয়া পড়ে, চোখে চোখ না রাখিব। কোরআন নির্দেশ, ইয়া গদুত না মিন্না বসরাহিন না, কেন চোখ কেন উপরে রাখতে হচ্ছে, চোখ নিচে রাখে কথা বলা যায়। বিদায় এই মশলা জানিয়ে দিবেন। আপনার স্ত্রী, আপনার বোন ব্যান থেকে তরি তরকারি কিনতেছে, দোকানে গেছে, সওদাগর, দোকানে স্টাফ যারা আছে, তাদের চেহারার দিকে, চোখের দিকে তাকিয়ে কথা বলবে না, নিচের দিকে তাকিয়ে কথা বলবে, কোরআনের নির্দেশ। এখন আমরা আধুনিক যুগে এমন হয়ে গেছি, আধুনিক যুগে গুনাহ করা বেশি সহজ, ইমার উপর টিকে থাকা খুবই কঠিন, একটা মানুষ নষ্ট হব খুবই সহজ। আধুনিক যুগে একটা মোবাইল দিলে হবে, একটা মোবাইল দিলে সে পুরো পৃথিবীকে এই মোবাইলের মধ্যে নিয়ে আসতে পারে। বিদায় মোবাইলের চিত্র, টেলিভিশনের চিত্র, যেটাই হোক না কেন, অশ্লীলতা দেখছেন, খারাপ কিছু দেখছেন, নাচ দেখছেন, গান দেখছেন, চোখ তাড়াতাড়ি সরাই ফেলবেন। কিন্তু আমরা অনেক সময় খেয়াল করা যায়, দেখা যায় তুয়ার দেয়,
খুঁজে খুঁজে এগুলো দেখতেছে, অশ্লীলতা, নাচ, গান, নাটক, সিনেমা, খুঁজে খুঁজে এগুলোই দেখতেছে। যেখানে অবৈধ প্রেমের সম্পর্কের কথা বলা হচ্ছে, যেখানে নারীরা অশ্লীল পোশাক উপস্থাপিত হয়ে যুবকদের মাথা খারাপ করে দিচ্ছে, এগুলা দেখতেছে খুঁজে খুঁজে। ওই ওয়াজ কোরআন হাদিস দেখিনি তার তো ঠেলে দিচ্ছে এগুলা। বিদায় যারা দৃষ্টিকে অবনত করে, দৃষ্টিকে হেফাজত করে সব সময়, গদ্দুল বছর চোখকে নিচে নামাই চলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণার মতো তার মৃত্যু চমৎকার হবে, তার মৃত্যু চমৎকার হবে। সুতরাং মৃত্যু সুন্দর হওয়ার প্রথম উপায় হচ্ছে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়া। 2 নম্বর উপায় হচ্ছে চলার সময় অথবা ঘরে আসি, স্ক্রিনটা আছে, কোনো কিছু দেখতেছি, যে কোনো অবস্থায়, সব অবস্থায় নিজের দৃষ্টিকে হেফাজত করা। কুদৃষ্টি থেকে, অশ্লীলতাকে থেকে দৃষ্টিকে যারা হেফাজত করে ঈমানের স্বাদ পাবে। বিদায় মৃত্যুর সময় কালিমা নসিব পাবে, মৃত্যুটা সুন্দর হবে। 3 নম্বর আর একটা আমল, যেটা উপেক্ষিত আমল, যেটা আমরা করি না, সেটা হচ্ছে মিসওয়াক করা। একদম সিম্পল একটা মিসওয়াক নেওয়া, 10 টাকা 20 টাকা দিয়ে 1 বিঘা পরিমাণ একটা মিসওয়াক নিয়ে সব সময় কী করা, মিসওয়াক করা। একটা ফকটে থাকবে, বুক ফকটে থাকবে, বা এদিকে সেবের মধ্যে থাকবে, মিসওয়াক করা। আরবের লোকেরা সবসময় মিসওয়াক, একামত দিচ্ছে সেখানে মিসওয়াক, নামাজের জন্য নিয়ত বাঁধতেছে সেখানে মিসওয়াক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে মহাব্বত করতেন, এভাবে ভালোবেসেছেন, আল্লাহ রসুল মৃত্যুর আগে পর্যন্ত মিসওয়াক ছাড়ে নাই। সুবহানাল্লাহ। মৃত্যুর যন্ত্রণায় কষ্ট পাচ্ছে, তারপরেও মুখের মধ্যে মিসওয়াক। সেজন্য আমি এখানে যারা স্কুল পড়ুয়া যারা আছে, মাদ্রাসা পড়ুয়া বলেন, স্কুল পড়ুয়া বলেন, সবাইকে এই হাদিসের রেফারেন্সটা সামনে এনে বলবো, তোমরা একটা মিসওয়াকের ব্যবস্থা করো। যদি তোমার এই আমল যদি আল্লাহর দরবারে কবুল হয়, তোমার নাজাতের জন্য, তোমার মৃত্যু সুন্দর হওয়ার জন্য এটাই যথেষ্ট। ছোট্ট একটা মিসওয়াক, 5টা কিনো, একটা নিজে নাও আর 7টা আরেকজনকে হাদিয়ে দাও, গিফট দাও। যাদেরকে হাদিয়ে দিলা, যাদেরকে গিফট দিলা, তাদের কারণে তারা যদি আমল করে তুমিও সওয়াব পাবা। বিদায় এটা মেয়েরও মিসওয়াক করবে, ঘরের মধ্যেও দিব মিসওয়াকের আমল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াকের ক্ষেত্রে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসওয়াকু মিতহারাতুল লিল ফামি ওয়া মারদাতুল লিরাব্বি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিসওয়াকের কারণে মুখের দুর্গন্ধ দূর হয়, মুখের দুর্গন্ধ দূর হয়ে মুখের পবিত্রতা পাওয়া যায়। ওয়া মারদাতুল লিরাব্বি, সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায়। ব্রাশ করলে মুখের দুর্গন্ধ চলে যাবে, কিন্তু আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে না। ব্রাশ করলে দাঁত পরিষ্কার হবে, মুখের দুর্গন্ধ চলে যাবে, কিন্তু সুন্নাহ মতো আমল হবে না এবং আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে না। বিদায় মিসওয়াকের একটা দায়মি আমল সবসময় করব, কারণ রাসূল বলে যারা মিসওয়াক করে, মিসওয়াকের কারণে তাদের মৃত্যু চমৎকার হয়, সুন্দর হয়। আল্লামা ইবনুল আবিদিন রাহিমাহুল্লাহ উনি মিসওয়াকের ফজিলতের ক্ষেত্রে বলেন, আদানাহা ইমাতাতুল আযা, মিসওয়াকের সর্বনিম্ন ফজিলত হচ্ছে মুখের দুর্গন্ধ দূর হয়। ওয়া আলাহা, মিসওয়াকের সর্বোচ্চ ফজিলত হচ্ছে তাযকিরু শাহাদাতি ইনদাল মাউত, মৃত্যুর সময় কালিমা শাহাদা নসিব পাবে। সুবহানাল্লাহ। মৃত্যুর সময় কালিমা শাহাদা আপনার স্মরণে চলে আসবে এই মিসওয়াকের কারণে। রাসূল মিসওয়াককে ভালোবেসেছেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মিসওয়াককে ভালোবেসেছেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন মিসওয়াককে ভালোবেসেছেন। বিদায় এই মিসওয়াক যারা দায়মি সবসময় যারা মিসওয়াক রাখে, রাসূলের ঘোষণা মতো তাদের মৃত্যু সুখকর এবং শুভ হবে। এবং মিসওয়াকের আরও কয়েকটা ফজিলত, একটা মেডিকেল সায়েন্সও স্বীকার করে, হাদিস অনেক আগে বলে দিয়েছেন। একটা হচ্ছে দাঁতের মাড়ি শক্ত হওয়া, মিসওয়াক করলে যাদের দাঁতের মাড়ি একটু দুর্বল বা নরম, এটা শক্ত হয়ে যাবে। 2 নম্বর, দৃষ্টিশক্তি বৃদ্ধি হয়, চোখের পাওয়ার মিসওয়াকের কারণে বেড়ে যাবে। যদি বিশ্বাস না হয়, যারা চোখে একটু কম দেখেন, প্র্যাকটিস করে দেখেন, আল্লাহর উপর তাওয়াক্কুল ভরসা করে আপনি চোখে কম দেখেন, মিসওয়াক করে আমলটা করে দেখতে পারেন আপনার দৃষ্টিশক্তি ফিরে কিনা। 3 নম্বর, পাকস্থলী, যাদের পেটের মধ্যে সবসময় সমস্যা রোগ, গ্যাস্ট্রিক যারা আছে, এই পাকস্থলী পরিষ্কার করে মিসওয়াক করার পর একটা হাঁ করে দেখিয়েন না, একটা পুরোটাই পরিষ্কার হয়ে যায়। বিদায় পাকস্থলীকে পরিষ্কার করে দেয়। 3 নম্বর, যারা মিসওয়াক করে তেলাওয়াত জিকির করার জন্য তাদের হৃদয় সবসময় তৎপর থাকে। মিসওয়াকের কারণে তেলাওয়াত এবং জিকির করার জন্য হৃদয় সবসময় উৎফুল্ল থাকে। 4 নম্বর, আল্লাহ খুশি হয়। এরপর হচ্ছে ফেরেশতারা খুশি হয়। সবচেয়ে বড় কথা হচ্ছে নেকি বৃদ্ধি করে, আমাদের সওয়াবের পাল্লা নেকি বৃদ্ধি করে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পূর্বে মুহূর্তেও মিসওয়াক করা ছাড়েন নাই। বিদায় 3 নম্বর আমল হচ্ছে হুসনুল খাতামা, সুন্দর মৃত্যু নসিব হওয়ার 3 নম্বর আমল হচ্ছে মিসওয়াক সাথে রাখা, মিসওয়াক করা।
7 নম্বর হুসনুল হাতামা তথা সুন্দর মৃত্যু হওয়ার 7 নম্বর আমল হচ্ছে সবসময় উজুতে থাকা, সবসময় বা উজু, সবসময় উজু করা। সবসময় মানে আপনি যখন ঘুমাচ্ছেন ঘুমানোর আগে উজু করবেন, সারা রাত আপনি ইবাদতের সওয়াব পাবেন। আগেকার বুজুর্গরা সলফে সালেহিনরা, আগে তো পানি অ্যাভেলেবল পাওয়া যেত না, বুজুর্গরা কোথাও যাচ্ছে সাথে ব্যাগের মধ্যে পানি রাখতো। কেন? কোনো কারণে উজু চলে গেছে, উজু বানাইছে। সুবহানাল্লাহ, এমন গুরুত্ব দিছি। দেখেন আমাদের জন্য তো উজু বানায় এটা একদম সিম্পল কাজ, ইজি কাজ। যেখানে সেখানে উজু বানাতে পারি, যেখানে সেখানে পুকুর আছে, যেখানে সেখানে নলকুপুর ব্যবস্থা আছে। বিদায় এই হাদিসকে সামনে রেখে আপনি যেই পেশার হন না কেন, যেই কাজ করুক না কেন, আপনি বা উজু থাকেন, আপনি উজুর উপর থাকেন, আল্লাহ তাআলা ঈমানও বৃদ্ধি করবে, বিভিন্ন অশ্লীলতা গুনার কাজ পাপাসার থেকে আপনাকে বাঁচাবে। সবচেয়ে বড় কথা হচ্ছে যারা বা উজু, যারা সব সময় উজুতে থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা হচ্ছে মৃত্যুর আগে শাহাদা নসিব পাবে, সুন্দর মৃত্যু পেয়ে বসবে। এই মর্মে হাদিসের মধ্যে আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খাদেম আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা ওসিয়ত করেছেন। কি ওসিয়ত? ইয়া বুনাইয়া ইন ইসতাতা'তা আন তাকুনা আবাদান আলাল উজু, হে আমার প্রিয় সন্তান শুনো, তোমার যদি সক্ষমতা থাকে যে সব সময় তুমি উজুর উপর থাকবা, ফাফআল, তাহলে তুমি উজু সবসময় উজু বানাতেই থাকবা। মানে যখন উজু চলে যাবে তখন তুমি উজু করবা। কেন? ফাইন্না মালাকাল মৌতি, কেন? মালাকুল মউত যখন ইদা কবজা রূহাল আবদি, যখন বান্দার রূহ কবজা করে, ওহু আলা উজুইন, কি চমৎকার কথা দেখেন, বান্দার রূহ এমন অবস্থায় কবজা করতেছে যে অবস্থায় বান্দা উজু বানাইছে, বান্দার উজু আছে। রাসূল বলেন কাতাবালাহু শাহাদা, তাকে শাহাদাতের মর্যাদা দেওয়া হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। মৃত্যু যে কোনো মুহূর্ত আসতে পারে, আমি প্রস্তুতি হিসাবে কমসে কম উজু বানালাম। উজু বানা একদম সিম্পল বিষয়, যে কোনো জায়গাতে উজু বানা যায়। এলে এরকম চমৎকার কথা, ছোট্ট ছোট্ট আমল জান্নাতে যাওয়ার জন্য, মৃত্যুটা সুন্দর হওয়ার জন্য যথেষ্ট। বিদায় মিসওয়াক রাখবো, উজু বানাবো, সবসময় উজু চলে গেছে উজু বানাবো। 5 নম্বর আমল হচ্ছে, যেটা আমরা অনেকে করি না, বুঝিয়ে না, আজানের জবাব দেওয়া। আজানের লফজ বলজ জবাব দেওয়া, এটা আমরা অনেকে জানি না। আজান দিছে, আল্লাহর ওয়াস্তে কথা বলবেন না, চুপ থাকবেন। আপনি যত বড় সেমিনারে লেকচার দেন না কেন, আপনি পুরো পৃথিবীর মানুষকে লেকচার দিচ্ছেন, আজান দিয়েছে আপনার আওয়াজ বন্ধ। আপনি যত বড় এমপি প্রধানমন্ত্রীর হোক না কেন, আজান মানে আল্লাহর আহ্বান, যেখানে আল্লাহর আহ্বান সেখানে আপনার আওয়াজ উঁচু হতে পারবে না। টিচার ক্লাস নিচ্ছে, আজানের সময় ক্লাস বন্ধ করবে। হ্যাঁ, এখানে একটা পদ্ধতি আছে। মনে করেন সময় সংক্ষেপ ক্লাস দিচ্ছি, তাহলে ওই টিচার কোনো একজন ছাত্রকে বলবে তুমি আজানের জবাব দাও। কোনো একজন ছাত্র যদি আজানের জবাব দেয়, প্রত্যেকের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। বিদায় আমি আপনাদের কাছে করজোর মিনতি করে অনুরোধ করব, আজানের সময় কথা বলবেন না, চুপ থাকবেন। বড় ফজিলত, বড় আমল, চুপ থাকবেন, পাশাপাশি উত্তর দিবেন। মুয়াজ্জিন আল্লাহু আকবার আপনারাও বলবেন। ওই শুধু ওখানে গিয়ে হাইয়া আলাস সালাহ যখন বলবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাইয়া আলাল ফালাহ যখন বলবে, উত্তরে আপনি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তারপর বাকিগুলো মুয়াজ্জিন যেভাবে বলে ওভাবে বলার পরে শেষে আপনি দোয়া করবেন। আজানের দোয়ার আগে দরুদ শরীফের পরে যে মুস্তুন দোয়া আছে, আল্লাহুম্মা রাব্বা হাদিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'আথহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। যেই দোয়া সেই দোয়া করবেন। ইমবাদে শুধু নিল নব আমল করা ফরিব অনা আদে ওয়া শুনুন এসর আজানদার গরম মধ্যে বেগুলো হতা হন দেখা যত তখন পরিবর্তন নয়, অনর গল্প শেষ নয়, অনহনিকে বানাও নয়। সেজন্য আপনি ইমানদার হয়ে যায়, আপনি ইমান রক্ষা করেন। সাইড দোকান ফুরানো মানুষ আপনি দাঁড়িয়ে বলেন, ও কেন তুই আজান দ্বারা কেন তুই এভাবে গল্প করবি? তা আপনি আজার উত্তর দিচ্ছেন, সবার পক্ষ থেকে আপনি সওয়াব পেয়ে যাচ্ছেন, আজ থেকে মাস 2 আগে আমি এই মসজিদের বলছিলাম, একবার এশার আজান হচ্ছে, আমি দেখছি এখানে মাঠের মধ্যে ছোট ছোট ছেলেরা ইন্ডিয়া আজানদার একটি সিগারেট খেয়ে দুয়া উর্মিকে মারবে। নাউজুবিল্লাহ বলেন না। সম্ভবত মুসলমান বেঈমান নয়তে মুসলমান ইন্ডিয়া আজানের জবাব দিতে দুয়া উর্মিকে মারবে। নাউজুবিল্লাহ বলেন না। তাপন দরহার তুই কি শিক্ষা করলে মুসলমান? তুই আজানের সময় সিগারেট খাইছিস, তুই ইমান আছে? নামাজ পড়িস না, ইমান আছে? হাফ প্যান্ট পরি গুরুর, তুই মুসলমান, ইমান আছে? ইমানি শুধু ফাস্টফুডের জন্ম নিবন্ধন তাহলে নব আল্লাহর আদালতত
ফেরেশতা করে ইমানদারি হিসেবে তোমার ঠিক করার কিনা তুমি হাফ প্যান্ট পরে বেশি গেট টেবে মৃত্যুর সময় কলমা নসিব হবো, মৃত্যুর সময় কলমা নসিব হবে। অ্যাক্সিডেন্টে মারা যাবে, হুটহাট করে মারা যাবে, হঠাৎ মারা যাবে। বিদায় আমি আল্লাহর ওয়াস্তে অনুরোধ করব, আমাদের সমস্ত কর্মকাণ্ড কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন এই কাদের ফেরেশতা লিখে নিচ্ছে। তুমি করছো বুঝতে না হয়ে গেছে, আল্লাহর দরবারে কান্নাকাটি করে চোখের পানি ফেলায়, আল্লাহ বুঝতে পারি নাই, বন্ধুর তালে পড়ছি। আরে তুমি একদিন মরো দেখো না, আজকে কালকে তোমার বন্ধু এক ওয়াক্ত না খেয়েই থাকবে, এক ওয়াক্ত না খেয়েই থাকবে। বাবাকে দাফন দেওয়ার পর রাতে কেউ না খেয়েই থাকে, সবাই খায়, দুনিয়ার মতো থাকে, কোনো কিছু থামে না। তোমার বন্ধু তোমার জন্য দুদিন না খেয়েই থাকবে না, এক ওয়াক্ত তো না হয় না থাকবো। গাড়ি অ্যাক্সিডেন্ট করে তো ন তখন উগ্র মানুষ তো এর নূর সাধার হতে তার ধরে যাওয়া জামু যার গতি কি কোনো দাম নাই মৃত্যু। অ্যাক্সিডেন্ট করছে, মানুষ মারা যাচ্ছে, সেখানে কেউ একজন হেল্প করবে। দেখেন না গাড়ি একটা অ্যাক্সিডেন্ট করছে আর ক্যাং করে দুধ দিব, এ ফিকির তাহাদের কিসের বড়াই দেখাবো তুমি? তুমি তুমি মারা গেলে কি হবে, আমি মারা গেলে কি হবে? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। দুনিয়ার জায়গায় থাকবে, তোমার শেয়ারে আরেকজন চলে আসবে, তোমার চাকরিতে আরেকজন চলে আসবে, তোমার ব্যবসার হাল আরেকজন ধরবে, তোমাকে ভুলে যাবে, দুদিন পরে মনে রাখবে না। তো তুমি ওখানে একালা কি করবা? কবরের মধ্যে তো তুমি আর মৃত্যুতে থাকবে না, ওখানে একালা কি করবা? বিদায় সম্মানিত হাজিরিন, আমরা দেখতে পাচ্ছি মৃত্যুর কোনো গ্যারান্টি নেই। ছোট ছেলে বলেন, যুবক বলেন, ইয়াং বলেন, যে কেউ যে কোনো মুহূর্তে মারা যাচ্ছে। বিদায় আল্লাহ ওয়াস্তে আমলটা করবেন, আজান দিচ্ছে কোনো কথা বলবেন না। আমরা আমাদের উস্তাদদেরকে দেখেছি, আমাদেরকে হাদিসের কিতাব পড়াচ্ছেন, তফসিরি কিতাব পড়াচ্ছেন, আজান দিছে কিতাব বন্ধ করে দিছে, বলছে কেউ কথা বলবে না, আজানের জবাব দাও। আলহামদুলিল্লাহ শিক্ষা পেয়েছি। এই শিক্ষাটা আপনারাও দেন, ঘরের মধ্যে দেন, প্রতিষ্ঠানে দেন। আপনি ব্যবসা করেন, আপনার অধীনস্থ অনেক কর্মচারী আছে, তাদেরকে বলেন ওরা আজান দিলে নামাজ দিবি, চমৎকার কথা, এখন নামাজ পড়তে যাবি। আবার আজান দিলে নামাজ পড়তে না যে বইতে হবে না, আজানের জবাব দিয়ে নামাজ না পড়ে হামবো না, আজানের জবাব দেওয়া পরে মসজিদে চলে আসতে হবে। সুতরাং হস্তুল হাতমা যাদের সুন্দর মৃত্যু নসিব হবে, সেখানে এক প্রকার হচ্ছে ওই সমস্ত মানুষ যারা আজানের জবাব দেয়। কিতাবের মধ্যে একটা ঘটনা লেখছে, একজন মেয়ে তত বেশি ভালো ইমানদার ছিল না, মাদ্রাসায় লেখাপড়া করে নাই, ওই মেয়ে মারা যাচ্ছে, সকরাত চলতেছে। যখন সকরাত চলতেছে, তার মুখ থেকে কিছু শব্দ বের হচ্ছে, ভালো করে বোঝা যাচ্ছে না, যেহেতু তারা জেনারেল শিক্ষিত ছিল, কেউ বুঝতে পারতেছে না, যেহেতু এই মেয়ের মুখ থেকে যা বের হচ্ছে তা আরবি শব্দ, তো আরবি শব্দগুলো জেনারেল শিক্ষিতরা কেউ বুঝতে পারতেছে না। শেষে তারা তাদের একজন আলেম আত্মীয়কে ডেকে আনছে, আনার পর বলতেছে এই মেয়ে মারা যাচ্ছে, মুখের মধ্যে কি যেন বলতেছে, একটু শোনার চেষ্টা করুন। তখন ওই মেয়ে বলতেছে, হাদানের রজুলানি ইয়াকুলান উদখুলিল জান্নাহ, হাদানের রজুলানি ইয়াকুলান উদখুলিল জান্নাহ। ওই আলেম বুঝতে পারছে, হাদানের রজুলান, এ মেয়ে বলতেছে এই দুজন ব্যক্তি, এই দুজন ফেরেশতা, ইয়াকুলানে আমাকে বলতেছে জান্নাত মারা আগে উদখুলিল জান্নাহ, জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তখন এই আলেম জিজ্ঞেস করছে, এই মেয়েকে আরবি জানে? বলছে না, জানে না। বলছে ও জেনারেল শিক্ষিত, আরবি বুঝে না, জানে না। বলছে এই মেয়েকে বড় কোনো দিনদার ছিল? বলছে না, বড় কোনো দিনদার ছিল না। বলছে না, কোনো একটা আমল তো আছে, আপনারা বের করুন কোনো আমল আছে কিনা। তখন তারা বের করছে, বলছে হ্যাঁ এই মেয়ের একটা আমল আছে। মুয়াজ্জিন সাহেব যখন আল্লাহু আকবার বলে আজান দিত, যখন সে আজান শুনতো একদম চুপ থাকতো, কোনো কথা বলতো না, আজানের জবাব দিতে। সুবহানাল্লাহ। তাহলে বুঝছেন আবার মিল ভাইছেন? বিদায় আজানের জবাব দেওয়ার কত ফজিলত। আজান দিচ্ছে, আপনি বেরোতে যখন নিজে আজানের জবাব দিচ্ছেন, আপনার দেখা দেখে আপনি নাই, আপনার স্ত্রী দিবি। এই সৎকায় জারিয়া মানে নিয়ে আমরা যে আপনাদেরকে সৎকায় জারিয়ার কথা হাদিস থেকে শোনা, এগুলো সৎকায় জারিয়া। ফজর ওয়াক্তের মধ্যে আপনি জায়গা যান, সবাইকে জাগাই দেন, আপনি দুনিয়া থেকে চলে গেছেন, এই সিলসিলা জারিয়া আছে। সৎকায় জারিয়া মানে এগিয়ে প্রতিদিন কোরআন তেলাওয়াত আপনি করেন, বাড়ির সবাইকে জাগিয়ে দেন, আপনি দুনিয়া থেকে চলে গেছেন, আপনি যাওয়ার পরে আপনার আওলাদ পর্যন্ত যারা আছে আমলটা করতেছে সৎকায়ে জারিয়া। প্রতি সোমবারে আপনি রোজা রাখেন, আপনি মারা যাওয়ার পর আপনার আত্মীয় স্বজন এই আমল করতেছে সৎকায়ে জারিয়া। মসজিদে আপনি নিয়মিত দান করেন, ভালো কাজে দান করেন, সৎকা দেন, আপনি যাওয়ার পর আপনার আত্মীয় স্বজন সৎকা দিচ্ছে, দান করতেছে সৎকায়ে জারিয়া। সেজন্য সম্মানিত ছোট্ট ছোট্ট আমল, মিশক রাখা কোনো কঠিন আমল না, ঠিক না? উজু বানা কোনো কঠিন আমল না, আজানের জবাব দেওয়া কোনো কঠিন আমল না। বিদায় যে অবস্থায় থাকেন দেখানো, এই আমলগুলো মিস করবো না। 6 নম্বর হচ্ছে জিকির করা। যারা বেশি বেশি জিকির করে,
ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহ বলেন তুমি আমার জিকির করবা, আমিও তোমাকে স্মরণ করব, আমিও তোমার জিকির করবে ফেরেশতাদেরকে নিয়ে। বাংলাদেশ থেকে অমুক জায়গাতে অমুক বন্দা আমার জিকির করতেছে, আমিও তার কথা তোমাদের সামনে ফেরেশতাদের সামনে স্মরণ করতেছি। সুবহানাল্লাহ। বিদায় জবানের মধ্যে যারা সবসময় জিকির জাকত রাখবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, যে অবস্থায় যেখানে থাকুন না কেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই জিকিরে যারা সবসময় জিকিরে থাকবে, মৃত্যুর সময় কলিমা তাদেরকে ভুলে না। সুবহানাল্লাহ। মৃত্যুর সময় কলিমা তাদেরকে ভুলে না। বিদায় সম্মানিত হাজিরিন, সারা দিনভর কতই আড্ডা করি, কতই আড্ডা দিই। 12 ঘন্টা যদি জাগ্রত থাকি, 14 ঘন্টা জাগ্রত থাকলে 12 ঘন্টা শুধু হতাহ দিয়ে না, তো আল্লাহর হতাব খুব তো মনে হয় না, জিকিরটাকে একদম মনে চাই না। সেজন্য সবসময় জিকিরে ফিকিরে থাকবো। মেয়েরা অসুস্থ অবস্থায় জিকির করতে পারবে, কোরআন তেলাওয়াত করতে পারবে না, জিকির করতে মানা নাই, জিকির করতে কি নাই, নিষেধ নাই, জিকির করতে পারবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, দরুদ শরীফ আছে, বিভিন্ন মসনুন আমল আছে, এগুলা মেয়েরা করতে পারবে। বিদায় এই মেসেজগুলা আমরা নিজেও এই মেসেজগুলোর মতো আমল করব, পরিবার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেও এই সমস্ত আমল করার জন্য আমরা উদ্বুদ্ধ করব। সম্মানিত হাজিরিন, সময় সংক্ষেপ, সময় শেষের দিকে আমি আপনাদেরকে সূরা কাহাফের আবার দাওয়াত দিচ্ছি। এই দাওয়াতটা আমরা বারবার বলি। অনেক মুসল্লি আছে পুরা বছরে কোরআন পড়ে কিনা সন্দেহ, অনেকে রোজার জন্য বসে থাকে, আবার অনেকে দেখা যায় ব্যবসায়িক ব্যস্ততা হানো রোজা তো না পারে। এটা বড় দুর্ভাগ্য, এটা বড় দুর্ভাগ্য। সলফে সালেহিনরা আগেকার বুজুর্গরা কোরআনকে এভাবে রাখতেন সাথে যেভাবে আমরা মোবাইলকে রাখি। মোবাইল ছাড়া এক মিনিট ছাড়িনি, ইবা আগে দিল এর বাইরে জন্য বুজুর্গ করে কোরআনের এগুলোর গুরুত্ব দিই। বিদায় সম্মানিত হাজির, আসুন কমসে কম এই জুমাবারকে কেন্দ্র করে জুমাবারে সূরা কাহাফ নিজেও পড়ব, সূর্য ওঠা থেকে সূর্য ডুবা পর্যন্ত নিজেও পড়ব, পরিবারের মধ্যে এটা জারি রাখবো। সবচেয়ে বেশি বেটার হয় এই 11টা থেকে 12টার এই টাইমের মধ্যে পড়লে এই জিনিসটা খুব বেশি চমৎকার হয়। অথবা ফজর নামাজের পরে সূর্য ওঠা থেকে সূর্য ডুবা রাখ পর্যন্ত যে কোনো টাইমে পড়লে হবে। আপনি পরে দেখেন, আপনার দেখে দেখে আপনার ঘরওয়ালি যারা আছে তারাও পড়বে। এবং আমি এই কথা বলতে চাচ্ছি, সৎকারে যারা এমানি, আপনি এই আমলটা করতে করতে দুনিয়া থেকে চলে গেছেন, আপনার এই আমল দেখে দেখে আপনার সন্তান পরিবারে যারা আছে তারা আমল করতেছে, এসব আপনার খবরে যাবে। সুবহানাল্লাহ। পক্ষান্তরে আপনি এমন একটা খারাপ কাজ দুনিয়াতে করে গেছেন, যেই খারাপ কাজ, যেই গুনার কাজ আপনি মারা যাওয়ার পরে অন্যের ফসাই করেন, তাহলে গুনাহ এলাদা খবরের মধ্যে যাবে। কথার কথা, আপনি সুদি লেনদেন করছেন, আপনি সারা জীবন সুদ খাইছেন, বাচ্চাদেরকেও কীভাবে সুদ খাতে হয় শিখাইছেন, আপনি দুনিয়া থেকে সুদ তুলতে মরে গিয়ে গই অনর ফোয়াজে সুদি লেনদেন করে অন খবরের মধ্যে যাবো, অনগুসাই ফোয়া শিখে ফেলেই বুস কান করে হা ফরে খবরের মধ্যে যাবো গুনাহ গিন। প্রতি বছর অস্থির মেয়ে ফোয়া নিয়ে পুরা মাঠের মধ্যে না চাইও, পুরো যুবকরে নষ্ট করে দিয়ে ননে অন মারা যাওয়ানোর পরে অনর ফোয়া চাই হামিং গাওয়া অন গরুর লড়াই, মহিষের লড়াই, যত তুল্য মুরগির লড়াই আছে, বেগিনের ব্যবস্থা করলেন প্রতি বছর ঘরে ননে। অথচ নজানন দিয়ে মধ্যে আল্লাহ রসুল লানত দিয়ে রসুল লানত দিছে যারা এই সমস্ত লড়াইয়ের সাথে সম্পৃক্ত থাকে। একটা প্যানে আরেকটা প্যানেকে মেরে রক্তাক্ত করতেছে, এগুলো আমরা দেখে মজা পাচ্ছি। কেমন গায়রতওয়ালা মুসলমান আমরা, কেমন মানুষ! ইসলাম বাদ দেন না, মানবিক গুণ থাকলে আপনার সামনে একটা পশুকে আরেকটা পশু যে মেরে ফেটে দিচ্ছে, আপনি কিভাবে আনন্দ পাচ্ছেন, কিভাবে আপনি এগুলো ভিডিও করতেছেন বাধা না দিয়ে? বেদে এতদিন জানেন না ভিন্ন কথা, আজকে জানছেন। এই সমস্ত কাজ থেকে বিরত থাকবেন। আপনি মারা যাওয়ার পরে আপনি জীবদ্দশায় এই কাজগুলো করতেন, মারা যাওয়ার পরে আপনার ছেলেরা করতেছে আপনার ঐতিহ্য রক্ষা করার জন্য, গুনাহ সবগুলো আপনার খবরে যাচ্ছে। সেজন্য সম্মানিত হাজিরিন, আসুন সূরা কাহাফের আমলটা প্রতি জুমাবারে সূরা কাহাফটা শেষ পর্যন্ত পড়ব। আরেকটা আমল আছে জুমাবারে আসরের নামাজের পরে জামাত শেষ করে যে বৈঠকে আসেন, ওই বৈঠকের মধ্যে 80 বার যে কোনো একটা দুরূদ শরীফ পড়া। তবে হাদিসের মধ্যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নবীল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, এটাও আছে। আরও দু একটা আছে, যদি না জানেন আপনি যে কোনো একটা দুরূদ শরীফ পড়েন, অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, আপনার বসার সময় হচ্ছে না, আসর নামাজ পড়ে ব্যস্ত কোথাও যাচ্ছেন, তাহলে আপনি যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, যে বাসে করে বসে বসে যাচ্ছেন, ওখানে আমলটা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি যা বললাম তা সর্বপ্রথম আমাকে, এরপর আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।